বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যখন আপনাদের সঙ্গে কথা বলছি তখন এখন যেমন রমজান মাস চলছে, সারা বিশ্বব্যাপী মুসলমানদের জন্য বিশেষ করে এটা একটা সংযমের পরীক্ষা এবং পবিত্র রমজান পালনের জন্য সারা বিশ্বের মুসলমানরা এই মাসটা গভীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করেন। ঠিক সেরকম একটি সময়ে বিশ্বজুড়ে মুসলমানদের উপরে নানান রকম অত্যাচার নির্যাতনও চলছে। আপনারা দেখছেন যে বিশেষ করে ফিলিস্তিনেতে ইসরায়েলি আগ্রাসনটা এখন এমন পর্যায়ে গেছে যে সারা বিশ্ব জুড়ে এর থেকে নৃশংস ঘটনা আর ঘটতে পারে বলে মনে হয় না। কিন্তু তখন যখন এই আগ্রাসন এইভাবে চলছে তখন উৎসবমুখর একটি পরিবেশ মুসলমানরা বিশেষ করে তারা তাদের এই ধর্মীয় যে পালন রোজা সেটা তারা করছে। আমার কথা হচ্ছে যে ভারতে মুসলমানদের মসজিদ পুড়িয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে ঠুনকো যে কোনো অভিযোগে তাদেরকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে। ফিলিস্তিনিতে নারী শিশুদেরকে যেভাবে বোমা মেরে তাদেরকে বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে, ঠিক তখন বিশ্বজুড়ে মুসলমানরা যেখানে আছে মধ্যপ্রাচ্যের বিশেষ করে তারা কিন্তু এই বিষয়টা নিয়ে তেমন কোনো কথা বলছে না। আমাদের বাংলাদেশের যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, এখানে আমরা যেটুকু করার বা যে প্রতিবাদ করার সেটা করেছি। আমি যেটা বলতে চাচ্ছি যে ঠুনকো বিষয় নিয়ে সারা পৃথিবীতে অন্যান্য ধর্মের লোকের উপরে কোনো আক্রমণ ঘটলে অথবা কোনো অবিচার হলে, অমানবিক কোনো কাজ হলে তখন মানুষজন রাস্তায় নেমে আসে। কিন্তু ফিলিস্তিনে যা ঘটছে, ভারতে যা ঘটছে, সেই সব বিষয় নিয়ে আমরা কেউ কোনো কথা বলছি না। এটা হচ্ছে যে অনেকটা তেলো মাথায় তেল দেওয়ার মতো যে প্রবণতা, এর সাথে আমেরিকার একটা বড় ধরনের সমৃদ্ধতা জড়িয়ে আছে এবং এর পিছনে জাতিসংঘ মিউ মিউ করে কথা বলছে। এই যে ইসরায়েল বর্বর যে জাতি, তারা পৃথিবীর কোনো নিয়ম নীতি না মেনে কাউকে কোনো কিছু তোয়াক্কা না করে দিনের পর দিন তারা ফিলিস্তিনি নারী ও শিশুদেরকে নির্মমভাবে হত্যা করে আসছে। আমরা বিশ্বজুড়ে শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি, যেখানে বারবার বলা হচ্ছে যে যুদ্ধবিরতি এবং যুদ্ধ আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে। সেসব কোনো কিছু তোয়াক্কা না করে ইসরায়েলি বাহিনী দিনের পর দিন এই ফিলিস্তিনি নারী ও শিশুদেরকে নির্মমভাবে হত্যা করছে। আলোচনার মাধ্যমে যেভাবে হোক এই হত্যাযজ্ঞ বন্ধ করা এখন খুবই জরুরি। আমরা মনে করি এই যে প্রতিবাদের ভাষাটা বা আমাদের যে চাওয়াটা বা বিশ্বজুড়ে মুসলমানদের উপরে যেভাবে ভয়ানকভাবে নির্যাতন করা হচ্ছে, সেই বিষয়টা শান্তিপূর্ণভাবে, এটা বৈশ্বিকভাবে এটা সমাধান হওয়া দরকার এবং এর জন্য আমাদের অবশ্যই যার যার জায়গা থেকে আমাদের এখন কথা বলা দরকার, আমাদের আলোচনা করা দরকার এবং নিন্দা জানানো দরকার যে এই জঘন্য হত্যাযোগ্য কোনো অবস্থাতে আমরা মানি না। সারা বিশ্ব জুড়ে মুসলমানরা রমজান পালন করছে, রোজাও পালন করছে, সেই সময়ে আর কোনো প্রাণ এইভাবে অপঘাতে হত্যার শিকার না হোক, আমি সে প্রত্যাশা করি। সবাইকে ধন্যবাদ।